নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ডিমের একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আপনারা এই সর্ষে পোস্ত বাটা দিয়ে ডিমের রেসিপিটা কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন এটা দিয়েই এক থালা ভাত আপনারা কিন্তু নিমেষেই শেষ করে ফেলবেন। তো এই ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো চলুন, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ডিমের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এতে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আমি এখানে 5টা ডিম নিয়েছি। তো 5টা ডিম আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন, ফুটেছে, জলটা ফুটে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেব। তো দেখুন, মিনিট 10 হয়ে গেছে। ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, গাগুলো ফেটে ফেটে যাচ্ছে, খোসাগুলো কিন্তু ফেটে গেছে। বুঝে নিতে হবে যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো, গ্যাসটা বন্ধ করে ডিমগুলো তুলে নেব। এবার ডিমগুলো ঠান্ডা করতে দিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলা করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। তাতে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিলাম। এর পরিমাণটা কিন্তু একই থাকবে। আর এখানে 2-3 চামচ পোস্ত দানা নিয়ে নিলাম। আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি আর অল্প একটু লবণ দিয়েছি। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। এটা কিন্তু একটু দানা দানা নেই, ভালো করে সুন্দর করে কিন্তু এর পেস্টটা বানাতে হবে। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো, ডিমগুলোর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেট করে তুলে নিয়েছি। এবার এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে আমি মাখিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে ভালো করে হলুদ আর লবণটাকে ডিমের মধ্যে মাখিয়ে নিতে হবে। তো ডিমগুলো মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার এদিকে আমি এটাকে রেখে দিয়ে ভাজার জন্য এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে গরম করে নেব। গরম হয়ে গেলে এখানে আমি ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেব। তো ডিমগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে ডিমের চারদিকটা একটু ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমার এদিকে খেয়াল নেই, তাই জন্য আমি কাটতে ভুলে গেছি। আপনারা কিন্তু অবশ্যই এটাকে কেটে নেবেন, তাহলে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে ঢুকে যাবে। তো দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি যেহেতু ছুরি দিয়ে কাটিনি, তাই জন্য খুব ভালো করে আমি এটা কিন্তু ভেজে নিয়েছি। ফাট ফাট হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে করে তুলে নেব। এই ফাট ফাট হওয়ার জন্য কিন্তু এতে ভালো করে মশলাটা ঢুকে যাবে। তো ওই কড়াইতেই আমি আরও 2 চামচ তেল দিয়েছি। দিয়ে এখানে আমি 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে একটু নেড়ে আর একটুখানি আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার ওই পেঁয়াজ বাটা আর কালো জিরেটা আমি ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একসাথে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি এতে গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আবার একসাথে আমি কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেলে এবার এতে আমি একটা টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে একসাথে আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব এর মধ্যে। তো দিয়ে দিলাম। এবার এতে আমি অল্প একটু জল দিয়ে দেব, ওটাকে ধুয়ে। এবার আমি একসাথে এটাকে মিশিয়ে নেব।
2 মিনিট ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর আঁচটাকে আমি এই সময় একটু হাই করে দেব, করতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকে বলে সরষে আর পোস্ত বাটা বেশিক্ষণ কষালে নাকি তিতা হয়ে যায়, কিন্তু আপনারা যখন এই পেস্টটা বানাবেন তখন এতে কাঁচা লঙ্কা আর লবণ দিবেন, দেখবেন এটা কিন্তু তেতো আর হবে না। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি যেহেতু সরষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম, তাই জন্য এখানে আমি অল্প একটু লবণ দিলাম স্বাদ মতো। এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝোলের সাথে ডিমগুলো আমি মিশিয়ে নেব। তো ডিমগুলো মেশানো হয়ে গেলে এবার আমি উপর থেকে 1/2 টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এভাবে দিয়ে দেব। উপর থেকে এভাবে সরষের তেল ছড়িয়ে দিলে তাহলে এর সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে আর কালারটাও সুন্দর হয়। তো দেখো এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এটা ধিমি আঁচে 2 মিনিট চাপা দিয়ে কিন্তু রান্না করে নেব, যাতে এর কালারটা খুব সুন্দর একটা কালার আসে আর জলটাও অনেকটা বসে যায়। তো 2 মিনিট আমি এটাকে চাপা দিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একটা কত সুন্দর এসেছে, আর জলটাও কিন্তু অনেকখানি বসে গেছে। তো এটা কিন্তু সরষে পোস্ত বাটা দিয়ে এই রেসিপিটা আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এটা দেখতেও যতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। তো সরষে আর পোস্ত বাটা দিয়ে ডিমের এই মজাদার রেসিপিটা কিন্তু আমি বানিয়ে ফেললাম। এবার আপনারা কিন্তু বাড়িতে এটা চটজলদি বানিয়ে ফেলুন। এবার এটাকে আমি একটা প্লেটে করে পরিবেশন করে নেব। এবার এটাকে আমি প্লেটে করে পরিবেশন করে নেব। তো দেখুন আমি প্লেট একটা নিয়ে নিয়েছি। এবার এতে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, দেখবেন এই একটা রেসিপি দিয়েই কিন্তু অনেকগুলো ভাত আপনারা এক নিমেষেই খেয়ে ফেলবেন। তো এটা কিন্তু আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি এটা। তো দেখুন আপনাদের আমি কিন্তু একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে আর বাইরেরটাও কত সুন্দর নরম একটা হয়েছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিও যদি এটা ভালো লেগে থাকে, সরষে আর পোস্ত বাটা দিয়ে এই ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।